ঘরোয়া উপায়ে একদম অল্প কিছু উপকরণেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে এই সুস্বাদু প্যানকেকের রেসিপিটি। সময় একদম কম লাগবে, যে কোনো সময় এই সুস্বাদু প্যানকেকের রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারো। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, এতে একদম সহজেই চিনিটা গলে যাবে। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম। যে মাপ করে আমি কেকটা তৈরি করব সেই অনুযায়ী এখানে একটা ডিমই লাগবে, তবে তোমরা যদি বাকি উপকরণগুলো বাড়িয়ে দাও তাহলে কিন্তু ডিমের মাপটাও বাড়িয়ে দিতে হবে, একটার জায়গায় দুটো বা তিনটেও দিতে পারো। একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা। পুরো চিনিটা অ্যাড করেছি, তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করতে পারো। চিনির সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু টাইম ধরে, আর ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখতে পারবে এই ডিমের মিশ্রণটা কিন্তু একদম এরকম সাদা হয়ে যাবে আর একদম ক্রিমি ভাব চলে আসবে। এবার এর মধ্যে অ্যাড করছি সেই বাটির মাপ করে এক বাটি ময়দা, বেশ উঁচু উঁচু এক বাটি ময়দা নিয়েছি আর একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি, তাহলে ময়দার মধ্যে যদি কোনো দলাভাব থাকে সেটা একদমই থাকবে না, আর তাহলে কিন্তু কেকটাও খুব সুন্দর তৈরি হবে। ভালো করে চেলে নিলাম আর লাস্টে যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব, এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে হবে যে ঘনত্বটা কেমন আছে। তো একটু টাইম ধরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ ঘনই মনে হচ্ছে। তো এবার অ্যাড করছি কিছুটা লিকুইড দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা জাল করা কিছুটা দুধ ছিল সেখান থেকে অল্প পরিমাণ করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি দুধ একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। তো একদম শেষে তোমাদের দেখাচ্ছি, এখানে আমি 3 থেকে 4 চামচ মতো দুধ অ্যাড করেছি আর তারপর কিন্তু ব্যাটারটা ঠিক এরকম রয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, তার সঙ্গে দিয়েছি একটা এলাচ গুঁড়ো। তো এখানে আমি একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি আর সঙ্গে 1 চিমটি লবণও অ্যাড করে দিয়েছি, তবে তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো। আর একদম শেষে ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নাও, ঠিক এরকমই থাকবে। ব্যাটার আমাদের একদম তৈরি। এবার অন্যদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা বেশ গরম হয়ে গেলে 1 চিমটি রিফাইন তেল দিয়ে আমি একটা কাগজ দিয়ে মুছে নিচ্ছি। এখানে তোমরা টিস্যু পেপার দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার, যে যেরকম সাইজ করে কেকটা তৈরি করবে সেই হিসাবেই ব্যাটারটা দিয়ে দেবে। আর ব্যাটারটা দিয়ে ঠিক এরকম একটা গোল শেপ তৈরি করে নিলাম। গোল শেপ তৈরি করে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট মতো ওয়েট করব কেকটা এক সাইড হওয়ার জন্য। তো 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর এক সাইড কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আর কয়েক সেকেন্ড ওয়েট করার পর উল্টো সাইডটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো কেক একদম তৈরি, কতটা ফুলেছে দেখতে পারছো, ভীষণ নরম হয় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। একদম সহজেই তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো একইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো সেই প্যানে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ওয়েট করব 1 থেকে 1.5 মিনিট এক সাইড ভাজা হওয়ার জন্য। ঢাকাটা তুলে নিয়ে অন্য সাইডটা উল্টে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এত ফুলকো তৈরি হয়েছিল আর এতটা সফট হয়েছিল মানে বলার নয়। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আরও একটা কেক কিন্তু তৈরি হয়েছে আর কতটা ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে এক এক করে আমি সব কেকগুলো তৈরি করে নিলাম। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি তোমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কতটা নরম হয়েছে, তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।